আবু ফোন করছে। যাই হোক, আমার তো ভালোই লাগলো চেয়ারাটা। খাচ্ছে কি নল দিয়ে? খাচ্ছে নল দিয়ে ভাই? যাক, ভালো হয়ে আসো, সুস্থ হয়ে আসো। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অপারেশন করে, অপারেশন করে হাতে হাত নড়াতে হবে, কারণ এই যে এইসব জায়গায় জাম হয়ে যায় তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠেই শুরু হয়ে গেছে দোলনা খেলা। আর আজকে কোনো আব্বুর খবর পাই নাই সকাল সকালে। কালকে একটু খবর পাইছিলাম যে আম্মা একটু কথা বলছে, আলহামদুলিল্লাহ উঠছে। আজকে নাকি বিয়েডে দিবে। আব্বু বলছে আজকে দেখাইতে পারলে দেখাবো, না পারলে মানে পরিস্থিতি খারাপ, আম্মা তো কথা বলতে পারবে না। খালি আমাদের ভিডিও কলে কথা ছাড়া, এছাড়া আর কোনো কিছু নাই। আর আমার ছোট মেয়ে তো দোলনাটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আপু দোলনা দিয়ে না, মাথা পিঠে একটা বাচ্চা মরেই গেছে, তো দেখাও দোলনার ভাবতে, দেখাও যে আমরা অনেক নিচু করে ঘরের মধ্যে গেছি। হ্যাঁ, রুমের মধ্যে একদম নিচু করে লাগানো হয়েছে। আস্তে আস্তে খেলতেছে, ওই একা একাই দেখে। ওর ভালো লাগছে, তাই না বাবা? ওর অনেক ভালো লাগছে। সিদ্রে আপুকে ডাকে ওর সঙ্গে খেলে না দোলনাটা পায়ে। মেহেদি দিয়েছি, মেহেদি রাতের বেলা মেহেদি দিছেন? দুই হাতে মেহেদি দিয়েছি। হুম। রাত্রেবেলা কি মনে হলো, পুরাতন মেহেদিগুলো সে ফেলে দিতে লাগছিলাম, ওগুলো মনে করলাম যে দিতে দিতে লাল হয়েছে। আমার বড় মেয়ে বলে আম্মু হেজাব পরো, হেজাব পরো, কিন্তু গরমের ভিতর হেজাব পরে থাকা রিস্ক না, প্রচণ্ড পরিমাণ গরম। মুন্না মাথায় দিয়ে থাকি, তাও বলতেছে না হেজাব পরতে হবে। হেজাবটা অনেক সফট, কিন্তু আমার মাথার ভিতর কষ্ট হয়, ওই কারণে হেজাবটা পরতে পারি না। এখন সে বলতেছে হেজাব পরতেই হবে, পরতেই হবে। পরলাম, পরে এখন যাব রান্নাঘরে, কিন্তু আগুনের মতো গরম। আমি দেখাচ্ছি উন্না পরে গেলাম আমি উপরে। মিতাফুমা গিয়েছেন? আর আজকে নাস্তা খাবো কি জানেন? পান্তা ভাত। পান্তা ভাত খেতে হবে। যাচ্ছি উপরে গরমের ভিতরে। কি অবস্থা, রান্না হয়ে গেছে? আমারই কিছু হয়নি না। ভালো হয়নি। কে করছে? ও ঘুরে যাচ্ছে দোলনাটা, লাগাতে হবে ভালো করে। আর আমরা পান্তা খাই। একবারে নিচা বসতে পা নিচে ঝুলে পড়ে যায়। অনেক মজার পান্তা ভাত। আমি ভাত খাই আছি ভাই, বাড়িতে গিয়ে আলু বেশি একটুখানি মাংস একটা ডাল বেশি, এই তেলেন দেখতে জানা মাংস। পান্তা ভাত ফ্রিজে রাখলে ভাত, ওই ভাত আর ভাতের মধ্যে দিয়ে রান্না হয় না, তাই পান্তা খাচ্ছে। ছোট কাকি দুধ চা বানালে এসে দেখেন আমাদের সামনে খাচ্ছে বসে বসে। সদস্যদেরকে দেখা দেখা খাচ্ছে এরকমই, প্রতিদিনের ভিডিওতে ভালো হতো, সদস্যরা দেখে যাতে ওনাকে। আমার রাবে আপা কি কয় দেখেন, সদস্য না দর্শক, দর্শক। আমরা সদস্য তো, দর্শকরা দেখে যাতে ওনাকে সদস্যই হয়ে যায়, ওনাকে সুনাম দিবে। মানে এটা ছোট কাকি আমাদের সামনে এসে চা খাচ্ছে। আবার পেট খারাপ হবে না, গো পেট খারাপ হবে না, তোমাদের হবে না, আমার হবে, তোমরা নজর দিও। রাবে আপা কাছে আমিও চা খাচ্ছি, ওই দেখেন চা করেন করতেছে। না আমরা চা খাবো এখন, এই যে খাই টান হয় বেশি রাইছে, চা খায় এটাই। আর আমি খাই যায়, আর আমি বসেছি একটু চালা দিলাম না। আর কি কিনে খাবে? একটা লাউ 50 টাকা দাম। 50 টাকা দিয়ে এই লাউটা নিয়ে আসলাম, আর এইটুক বাজার 150 টাকা। তাহলে আর কি খাবেন বলেন তো? এর ভিতর আছে হাফ কেজি পটল, 1 কেজি শসা আর 1 কেজি ঝিঙা। এই 150 টাকার বাজার, 100 টাকার। আর এইটা 50। এই 150 টাকার বাজার দেখে চুচাগুলো ভাজি করে আনছি। এই দেখেন লাউটা অনেক টটকা। এখন আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি। আর আজকে রান্না আছে ডাল ভাত রান্না করতেছি, আর আছে কালকের মাছ রান্না। আর তার সঙ্গে এখন তেলও কিনে নিয়ে আসলাম, ফ্রেশ তেল।
তেল ফুরা গেছে, এখন তার জন্য মনে করলাম 1 লিটার তেল কিনে নিয়ে আসি, রান্না শুরু করব। এখন কাটাকাটি করব। বাজারে এত রোদের মধ্যে বাজারে গেছি, পাগল হবার মতো রোদ, গরম, প্রচণ্ড রোদ গরমের ভিতরে চলে গেছি বাজারে। তাই আম্মার কথা ভাবতেছিলাম যে আম্মা থাকলে আমি টেনশন করতাম না, বাজার চলে আসতো, রান্না করতাম, আমিও যাইতাম, কিন্তু আম্মা থাকলে তাও বাজারটা নিয়ে এসে দিত। দিয়ে তরকারি রান্না করব। এখানে জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন পেস্ট করে নেব। একটু পানি দিয়ে দিই। চিংড়ি মাছের তরকারি রান্না হবে এখন লাউ দিয়ে। হ্যাঁ, পুরোটাই কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ, এই দেখো জিরা, তারপর রসুন, সব কিছু এক জায়গায় করে বাইটে নিয়েছি, পেঁয়াজ, মশলা করে নিলাম। হঠাৎ করে বাজার থেকে এসে এতটা শরীর খারাপ লাগতেছে, গরমের ভিতর বাজারে গেছি, জানি না কী জন্য। আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটাটা বাকি ছিল, আর বাদ বাকি মশলা খালি হলুদ আর লবণ দিয়ে দেবো। তেল দিয়ে দিছি। আর লাউটা অনেক কষি, লাউটা অনেক কষি না, এত সুন্দর লাউ দেখে আমার কথা মনে হয়ে যাচ্ছে, আমার জন্য লাউ দিয়ে মুরগি, লাউ দিয়ে মাছ, লাউয়ের সবজি বানাইতাম, তার জন্য মনে হয়ে যাচ্ছে। একদিন লাউয়ের তরকারি রান্না করছি, বলতেছে স্বাদ হয় নাই, আমি বলতেছি আচ্ছা আপনি একটু খাইয়ে দেখেন। আসলে কি অঝালা খাইতে খাইতে ভালো লাগে না অতটা। লাউ তো মানে একবার গরম গরম খাইলে, আমার কাছে লাউয়ের তরকারি আবার ঠান্ডা হলে বেশি ভালো লাগে না। আস্তে আস্তে খাইও না, আমি খাবো আজকে। ঠিক আছে, মশলা কষাচ্ছি এখন। আর এটা কাঁচামরিচ দিয়েই রান্না হবে আজকে। মশলাটা দিয়ে দিলাম। মনে হচ্ছে মশলা বেশি, ঝাল বেশি, কিন্তু না, মিষ্টি মিষ্টি ঝাল হবে। আর এই তরকারিটা মিষ্টি মিষ্টি ঝালেই ভাল লাগে খাইতে। এখন হলুদ আর হচ্ছে লবণ যাবে এর ভিতরে। হলুদের পুরা বেশি দেব না, একটু সাদা সাদা করে রান্না করি। হ্যাঁ, কি কি ডাল আছে? মসুর ডাল, কালার ডাল, মশলাটা সুন্দর করে কষিয়ে নিব এখন, নিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব। মশলা কষানোর ভিতরে তরকারির স্বাদ। এখন মশলাটা কষানো হচ্ছে, আর একটু পানি লাগবে, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কাঁচা গন্ধ থাকবে না তাহলে। এখানে দেখতেছি গরম পানির ভিতরে চামচ ঢোকানো আছে, এই পানিটা দিয়ে, নর্মাল পানিটা। আর বাহিরে প্রচুর পরিমাণ রোদ, গরম আজকে। ভালো করে কষিয়ে নিই। তো আমার এখন মশলা কষানো শেষ, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রাখা। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই অনেক মজা হয়। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব তরকারি। তরকারি থেকে এমনি পানি বের হবে, লাউ তরকারি তো। তারপর সালাদ কেটে নেব। কালকের মাছের তরকারি আছে, ডাল আছে। প্রতিদিন ভালো মানে রান্না করতে মন চায় না, আজকে মনে হচ্ছে, বেশি মনে পড়তেছে আম্মার কথা। যেমন কতটা শরীর খারাপ নিয়ে বাজারে গেছি, বাজার থেকে এসে আমার রান্না করতেছে। তারপর মা কালকে কাপড় চোপড় ভিজা দিয়েছিল, একটা মহিলাকে রাখা হয়েছিল কাছে, সে সবগুলা নীল মার দিবা। যদি আমি শরীর খারাপের কথা বলতাম, বলতে যাই সব আমি রান্না করবো না। আজকে সেই বলার লোকটাও নাই। আছে আমার নিজের সন্তান,
পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে আমার মেয়ে, বড় মেয়ে। আর মিতাফুমা কাজ কাম নিয়ে ব্যস্ত আছে। ওদের আমি তাও কাজ করতে দিতে চাই না, মারা কোনো সময় কোনো দিন কাজ করতে দিতে চায়। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। এখন লাউ তরকারিটা হবে। দেখেন ঝালের গন্ধ বের হয়, প্রচুর পরিমাণ ঝাল। এখন পর মরিচ, মশলার এইটাতে ব্লেন্ডার করছিলাম, ধুয়ে নিই। দেখেন বাহিরে কত সুন্দর বাতাস, আর রান্নাঘরে আগুনে লাউ দিয়ে রান্না শেষ হয়ে যায়। অনেক মজা হয়েছে। আর এখানে লাই সিল্কা ভাজি হচ্ছে। এখন রান্না বান্না শেষ, মুছে নেব। রান্নাঘরের অবস্থা খারাপ। হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করতেছি। আর তবে আপা আসি খালি মুছে যাবে কেনার মতো, কিন্তু রান্নাঘরে পাও দেওয়া যাচ্ছে না। ওই জন্য আমি এর কাছে গরম পানি দিয়ে পাউডার দিয়ে একটু মাজি দেবো, যাতে ও পরিষ্কার করে মুছে। আমি মুছেই দিয়ে যাবো, তারপর ও আসি মুছবে। ভাঙায় আবার রিটার্ন করে। যে কোনো কাজ করতে গেলেই কষ্ট ছাড়া কোনো কিছু নাই। তার জন্য কাজকাম সারি আবার নিজে হাতেই এগুলা চালা হচ্ছে। রান্না বান্না বাজার সদাই করে হুম, তারপরে গোসলে আগে এটা করতে। এখন বিজনেসের কাজের জন্য তো নিজেকেই করতে হবে। অনেক সুন্দর মিহিন আর চেলে নিচ্ছি, বেশিও গুঁড়া বাড়াচ্ছে না। দেখেন কত সুন্দর মিহিন হয়েছে। আর সেন্টটা খুবই সুন্দর, একদম মিষ্টি মিষ্টি। একটু তো থাকবেই, তাই না? এটুকু তো থাকবেই, এটুকু তো বের হবেই। তুমি চেলে দিচ্ছ কেন? এগুলো থাকতেই হবে এটা। না, আমি আরো একদম মিহি করে দাও তো ওদের। না তরকারির মধ্যে কষানোর সময় দেয় না এটা? এটা তরকারি কষানোর সময় মশলার সাথে দিতে হয়। এটা মাংসের সাথে বেশি যায়, গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক মজা হয়। সব তরকারিতে ব্যবহার করতে পারবেন ও, এটা। তুমি সব রকম দিয়ে একদম করছো? ও, আমি তো জানি না এটা। হয়ে গেছে, দেখেন কত সুন্দর গুঁড়াটা। খুব সুন্দর গোয়াটা হয়েছে। হুম, আচ্ছা, ইয়ে করলে আমি আর বলছেন দি তোমাকে। হ্যাঁ খাচ্ছি। এখন কয়টা বাজে? কোন ভাত খাতে এই বসতে? তোমার না আমার? ওটা আপনার, আমার কড়ার ভিতর আছে। তোমার না আমার থাকলে অসুবিধা নেই। সবার কেমন লাগছে লাউয়ের তরকারি? না, কেবল লাউ পাতা ভাজি খাচ্ছে, লাই চুচা ভাজি। লাই সুসা ভাজি কেমন লাগতেছে? অনেক মজা হয়েছে। এই রবি আপা, ভাত খেতে আসো, আসো। ভাত বাড়িছে কিন্তু। লাউয়ের তরকারি খাইছো? খাও, খাই দেখো কেমন হয়েছে। জালি কচি লাউ আর কচি লাউয়ের ছিলকাগুলো ভাজি করছি, অনেক মজা। কি ঝাল! এই দেখেন লাউয়ের ছিলকা ভাজি দিয়ে ভাত। মানে শশা দিয়ে এই লাই ভাজিটা অনেক যাচ্ছে খাইনি। এবার গলা ব্যথা শুরু হয়ে গেল। আছে সিল্কা ভাজি। যাও। বড় মামি বানাইতো এমন করে, হলুদ ছাড়া রান্না, বুঝছো? কেমন লাগলো হলুদ ছাড়া খাইতে ভাজি? লাউটা অনেক সুন্দর মনে হয়েছিল না? হুম, রান্নাটা সুন্দর হয়েছে যে। মশলা বাটি রান্না করছে। পুরো তরকারি ঢালি না লেলে বুঝবেন না। আর আমার অনেক খিদা লেগে যায়, ভাত খাতে খাতে গল্প করতেছে। গল্প হচ্ছে না? না, আজ 2 দিন ধরে তোমার দাদুর কোনো খোঁজ পাচ্ছি না।
সত্যি হ্যাঁ এখন যাই ফোন দেবো, দেখি কি খবর টবর। লাউ তরকারি আর বুঝছো লাউ ভাজি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, কিন্তু আজকে লাউটা ওষিটা রান্নাটাও খাই না, সেটা কাঁচামরিচ বেটে রান্না করেছে। হ্যাঁ, একটু লাল লাল কাঁচামরিচগুলা ব্লেন্ডার করি, পেঁয়াজ 2টা দিয়ে একটা রসুন দিয়ে আর একটু জিরা দিয়ে ব্লেন্ডার করে বানাইছে। খাই না সে। লাল তরকারি রান্না করতে লেগে আমার কথা মনে হয়ে গেল। আমার মনে হয় ভালো লাগে, ভাবে অন্তরে থাকতো রান্না করে যেন এখন ভাবে সব খাওয়া যায়, সব দুশ্মনগুলো চলে গেছে পেটের থেকে, ক্যান্সার দুশ্মন। আল্লাহ যেন একবারে যাবাই, আব্বু যেন আব্বু শেষ বয়সে যেন একা হয়ে যায় না যেন। শেষ বয়সে একা থাকা অনেক কষ্ট। আসো ভাত খাইতে, ভাত বাড়েছেন? হ্যাঁ, কোন মাটি? আব্বু ফোন করছে। যাই হোক, আমার তো ভালোই লাগলো চেয়ারাটা। খাচ্ছে কি নল দিয়ে? খাচ্ছে নল দিয়ে ভাই? ও, নল খুলে দিবে। এই যে 6 দিন হয়ে গেল না, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, আর 6 দিন হচ্ছে তো। 6 দিন হচ্ছে না? 6 দিন। 7 দিন ওই তো না, বৃহস্পতিবার দিন অপারেশন হয়েছে ভাই। 17টাই রয়েছে 17 আজকে হচ্ছে 23 তারিখ। 23 তারিখ 17 তারিখে গেছে, আজ 23 তারিখ অপারেশন হয়েছে, আজকে 23 তারিখ। এখন যাক, ভালো হয়ে আসো, সুস্থ হয়ে আসো। আল্লাহ, হ্যাঁ এটাই আমাদের সাম্য। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। অপারেশন সাকসেস হয়েছে। ওখানে শুনেন, ওখানে এখানে রাখবিনি কয়দিন বেডে বলা যাচ্ছে না। 7-8 দিন ধরে আরো থাক 7-8 দিন, ডাক্তাররা যতদিন না দেয় ততদিনই রাখেন, কারণ ওখানে ওই আপনার ট্রিটমেন্টটা ভালো হবে না, বুঝছেন? ওষুধ নিয়ম করে খাওয়াবে নি, ভাত যাই খাওয়া সেগুলা নিয়ম করে নাই। আল্লাহ দিলে আছে। এরকম রুগী কি আরও আছে নাকি? মুরব্বী রুগী মানে সদলেমার বয়সী? মেলা রুগী শেষ নাই, আচ্ছা আচ্ছা। মানে অন্য অন্য অসুখী আছে। এখানে 3 দিয়ে ওখানে হ্যাঁ কিছু খাইতে দিচ্ছে মুখে নাকি? না না না, খাইতে দিন নল খুলে দিবে আজকে। নলের মাধ্যমে? না খুলে দিবি পরে, আজকে খুলে দিবে। বেডে নিয়ে আসলো যে আজকে, বেডে নিয়ে আসলো আজকে। হ্যাঁ, ব্যায়াম করতে কথা বলার দরকার না, হাই হাই করলে হাত নড়াচ্ছে, ব্যায়াম করতে করছে না, কইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অপারেশন করে, হ্যাঁ অপারেশন করে হাত নড়াতে হবে, কারণ এই যে এইসব জায়গায় জাম হয়ে যায় তো থাকতে থাকতে। আমি দেখাচ্ছি যে আম্মা হাত লাগাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ সুস্থ করি আনো। দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওর মধ্যে অল্প আস্তে আস্তে দেখা যাচ্ছে। দিদি check করো। আচ্ছা ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মিতার সাথে কথা কন, মিতার সাথে ওদের উল্টা হয়ে গেল। দাঁড়ান। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। রাগ এইভাবে দেখি দেখবো ভাবে। দেখবে। ভাই আমার সাথে এরকম হাতি করলেও কথা বলতে পারছে না, নল টল খুলে দিবে। এরকম কথা কওয়া যাবে না, কথা কয় আমি কথা কেন না, খালি একটু দেখেন। এরকম চুপ চুপ করতে করছি, কথা কওয়ার দরকার না, চুপ চুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ ভালো রাখুক, এটাই আর কি। আপনি আল্লাহ সুস্থ ভালো- হয়ে আসেন, এটাই আর কি। আল্লাহর কাছে সব সময় এটাই কই। আচ্ছা টাকা ভাবি, আছে। টাকা আছে না? কাঁদিস না, ও কাঁদলেও তো দুর্বল হয়ে যাবে। কাঁদবি কে? আল্লাহ দিলে সব ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আর ভালো করে আনে আমার ভাবি। কাঁদিস নি, খবরদার কাঁদিস নি, কাঁদলে মন দুর্বল হয়ে একলা যাবে। একলা আছে তো কষ্ট লাগে। সুন্দর করে তাকালো, দেখছেন? আচ্ছা ভাই, তো রাখি। আচ্ছা আচ্ছা। আব্বু আপনি টেনশন করেন না। এখন বেডে দিছে তো নিশ্চয়ই ভালো, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সব ডাক্তাররা বলছে ছোট যে এই মানুষ রোগে হয়ে গেছে একদম। ছোট মানুষের মতো হয়ে গেছে। কথা আগের মতো না হবে না, মানে আগের মতো কাজ কাম করতে না কোনো দরকার না নেই। আগের মতো নাই একদম। যাই হোক, একটা শক্ত লোক রাখো। তোমরা ব্যবসা করতেছো,
এত দরকার হলে 5,000 টাকা খরচ হচ্ছে আছে, তুমি আরাম পাবে, ও আরাম এখন পাবে। হচ্ছে রাবে আপা আমি পার্মানেন্টই বলে দেবো না যে এই কয় টাকা দেবো আপনাকে এই কাজ করতে হ্যাঁ। হবে, কাপড় কাচা, হ্যাঁ, ঘর মুছা সব কিছু করা লাগবে। ও বলে দিলে পর তাহলে ওর দায়িত্বের মধ্যে আসলে আর ও যাবে না কোথাও। দেখি ভালো লাগছে আজকে কয়দিন পর দেখলাম। হ্যাঁ, চেহারা আজকে ভালো লাগছে আমার কাছে। ভালো লাগছে না? হ্যাঁ, চেহারা অনেক চকচক ভালো করতেছে। লাগছে। এই যে এরা মানে আপনাকে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি কিভাবে হাত লড়াচ্ছিল। এমনি শরীরে ওই যে ব্যায়াম ব্রেন তো করতেছে, ব্যায়াম করতেছে। সিজার করার পরে 7 দিন পর হাঁটাই না, হ্যাঁ। সোজা হওয়ার জন্য। সারা কি দোলনায় খেলবা সারা দিন ধরে? হ্যাঁ, কয়টা জামা চেঞ্জ হলো? দুইটা না 3-4টা? 3-4টা না ফুম্মা? কে খাওয়া শেষ না? তুমি তুমি আসলে কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া পাগল হয়ে আছে। কাবলি ছোলা বানাইছিলাম, মেহমান আসছিল। সাধারণ ভাবে করছে, এখানে এত স্বাদ হয়েছে কেন? সাধারণভাবেই খাইতে হয় এই জিনিসটা। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা শসা, কুচি, শসা আর লেবু চিপি দিছি। লেবু চিপি উড়ে এলে সেই স্বাদ হয়েছে, মনে হচ্ছে কান কেমন দিন কারণ আমি এমন ভাবে এখন খাইনি। সবাই এসে বসে আছে উপরে। ভাল লাগছে না? খুব স্বাদ লাগছে, আমি মুচি মুচি খাচ্ছি। আমার ঘর মার সব লাগে আসতেছে। ওগুলো খাই নিয়েছি। আমার রুমে ফুম্মা এগুলো আবার সাজাইছে, ভালো করে লাগানি হয়নি তাই না? না তুমি নিয়ে তো কোন ভেজা মুই আপনারা কোনো মাইন্ড নেবেন না, আমার ভিডিও করছি, ভিডিও কলে কথা কওয়ার সময় মানে মাইন্ড বলতে কি মানে আম্মা কারোর সামনে আসতে চাচ্ছে না, মানে আম্মা ভাবতেছে তো মরেই তো যাব, আমার পাপ করে দিই। আর পাপ করে কি করব। আসলে আমারে খারাপ লাগতেছে আর সবাইকে আমি বলেই দিছি আগের থেকে, এই কারণে একটু ভিডিও করতেছে। তারপরেও কষ্টদায়ক, দেখবেন আম্মা, আমি দূরের থেকে ফোনটা ধরছিলাম যে আম্মা এক্সারসাইজ মানে করতেছে। ভাবি যেন ফিরে আসে সুন্দরভাবে। হ্যাঁ, যখন এক্সারসাইজ করতেছে, বুকের সাথে বেল্ট বাঁধা আছে, বুকের সাথে কিন্তু বেল্ট বাঁধা আছে আপনার- বিশাল, একটু একটা এক চামড়ার চামড়ার কালারের মতো পুরা বডি বেল্ট বাঁধা। তাও আল্লাহর রহমত হাত এমন এমন করতেছে, দেখি অনেক ভালো লাগলো। ডাক্তার মানে সবাই দোয়া করবেন আরও যেন সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে জানটুক ফিরায়ে আমাদের মাঝে আল্লাহ যেন বাঁচাই রাখে। যেহেতু আমার বাচ্চা কাচ্চা আর জান আমার মেয়েরে, আমার বড় মেয়ে তো তোর ছোট, বাচ্চার কাছে বাড়ির সবাই শাশুড়ি থেকে শুরু করে অন্য শাশুড়ি যা বলতে সবাই সবাই ভালোবাসে, কিন্তু আমার বাচ্চা বড় মেয়েরই খারাপ লাগতেছে একটু বেশি। ও প্রকাশ করতে পারে না, ও প্রকাশ করে না। একদম চুপ হয়ে গেছে ও। আমার চোখ